আগামী ২ বছরে অবসর নিতে চলা কর্মীদের যে তালিকা তৈরি অর্থ দপ্তরের। আগামী ২ বছরের মধ্যে অর্থ দপ্তরে যেসব অফিসার ও কর্মী অবসর নিতে চলেছেন তাদের তালিকা তৈরি করল দপ্তর। ওই তালিকা সংবলিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবসরের আগে কিন্তু পেনশন, গ্র্যাচুইটি প্রভৃতি নিষ্পত্তি যাতে সুষ্ঠুভাবে কিন্তু হয়, তার জন্যই এই উদ্যোগ। এবং বিভিন্ন সরকারি অফিসে অবসর গ্রহণের কয়েক মাস আগে কিন্তু কর্মী অফিসারদের নোটিশ দিয়ে অবসরকালীন প্রাপ্যের জন্য আগাম কিন্তু উদ্যোগও নিতে বলা হয়। কিন্তু আগামী দিনে যেসব কর্মী ও আধিকারিক অবসর নিতে চলেছেন তাদের তালিকা বের করে কিন্তু ব্যবস্থা নিতে বলার এই উদ্যোগ প্রথম বলে কিন্তু প্রবীণ এবার কর্মীরা জানিয়েছেন। আগামী দিনে এই ব্যবস্থা অন্য দপ্তরে কিন্তু চালু করতে পারে। অর্থ দপ্তর যে সমস্ত বিজ্ঞপ্তি জারি করেছে তাতে এবার যুগ্ম সচিব বা পর্যায়ের আধিকারিক থেকে গ্রুপ ডি শ্রেণীর কর্মীদের কিন্তু নাম আছে। বিজ্ঞপ্তিতে তাদের জন্ম তারিখ ও অবসরের মাসের কিন্তু উল্লেখ আছে এবং 2026 সালের এপ্রিল পর্যন্ত কিন্তু সময়ের মধ্যে অবসর নেবেন এমন কিন্তু ৬৭ জনের নামের তালিকায় রাখা হয়েছে। এতে বলা হয়েছে যে অবসরের নির্ধারিত সময়ের ৯ মাস আগে পেনশন, গ্র্যাচুইটি প্রভৃতির জন্য তাদের কিন্তু নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। এই ফর্ম কিন্তু ওই ফর্মে পাঠাতে হবে অর্থ দপ্তরের গ্রুপ এইচ-এ। অবসর গ্রহণের ৬ মাস কিন্তু আগেই যাবতীয় নথি প্রিন্সিপাল এবার অ্যাকাউন্টেন্ট জেনারেল এজি অফিসের কিন্তু এবার কাছে পাঠানোর নিয়ম। এই বিষয়টি কিন্তু বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে যে অবসর গ্রহণের আগেই নির্দিষ্ট বা নির্ভুল যে নথিপত্র এবার সময় মতো পাঠানোর জন্য এজি অফিস থেকে এবার অনেকবার রাজ্য অর্থ দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। যথাযথ নথি না পৌঁছানোর কারণে অনেক সময় কিন্তু অবসরকালীন প্রাপ্য আটকে যায়। তবে সমস্যাটি সরকারকে জানিয়ে এজি অফিস এবার অবসরকালীন উদ্যোগ বা অবসরকালীন যে প্রাপ্যের যে বিষয়টি যাতে এবার মসৃণভাবে হয় তার জন্যই এবার বিষয় কিন্তু বিশেষ উদ্যোগ নিল।